আমি আমার বক্তব্য শেষ করছি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভোরের কাগজ কর্মীদের পাশে থাকবে সেই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক খুশিদ ভাই, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা এখন আমাদের দাবি দাওয়া নিয়ে আমাদের ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খন্দকার কাউসার হোসেনের কথা শুনব। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খুরশিদ আলম, অনুষ্ঠানে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব দিদারুল আলম, আমার ভোরের কাগজের সম্মানিত সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য আমাদের সহকর্মীদের মুখ থেকে শুনেছি। প্রিয় বন্ধুরা, আমরা এখানে আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খুরশিদ ভাইয়ের বক্তব্য থেকে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। খুরশিদ ভাই স্পষ্ট ভাষায় বলেছেন যে ভোরের কাগজ কতিপয় কুচক্রীর হাতে বন্দী হয়েছে। সেই কুচক্রীদের কথা ভোরের কাগজের মালিক, ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী শুনছেন। সাবের হোসেন চৌধুরী ভোরের কাগজের মেজর সহকর্মীদের কথা শুনছেন না, তাদের মনের কষ্ট বুঝছেন না। আমি আজকের এই জায়গা থেকে সাবের হোসেন চৌধুরীকে বলতে চাই যে আপনি ওই কুচক্রীরা যে কথা বলে, ইখতিয়ার উদ্দিন যে কথা বলে, রাজ্জাক যে কথা বলে, সোহাগ যে কথা বলে, সুজন যে কথা বলে, সেই কথা হলো মিথ্যা কথা, বানোয়াট কথা এবং ভুয়া কথা। আপনি ওদের কথায় কান দিবেন না, কারণ ওদের কথায় কান দিয়ে ইতিপূর্বে এই কাগজে আপনি যাকে নির্বাহী সম্পাদক হিসেবে পাঠিয়েছেন, সেই আপনার কর্ণফুলী গ্রুপের আবাসিক পরিচালক একে সরকার ও আজকে ভুল বুঝে আছেন। তিনি এই কুচক্রীদের দ্বারা মন্ত্রমুগ্ধ হয়েছেন। আপনাকে তারা আজকে ভুল বুঝাচ্ছে এবং আপনি সেই ভুল বুঝছেন। আমরা জানতে পারছি ভোরের কাগজের বিবদমান পরিস্থিতি নিয়ে আপনি ইতিমধ্যেই যাদের সাথে কথা বলেছেন তাদের কথায় আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে আপনি ওই কুচক্রীদের ভাষায় কথা বলছেন। আমরা আপনাকে বিনীত অনুরোধ করতে চাই, কুচক্রীদের পরিহার করুন। বৃহত্তর সাংবাদিকদের যারা রাজপথে আজ নেমে এসছে তাদের ডাকুন, তাদের কথা শুনুন এবং আপনি একটি সমাধানের রাস্তা বের করুন। যদি সেই রাস্তা আপনি বের না করেন তাহলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে খুরশিদ ভাই যে ঘোষণা দিয়েছেন, আমরা তার সেই ঘোষণার সঙ্গে একমত। আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং সেই বৃহত্তর কর্মসূচি আমি আজকে এখান থেকে আপনাকে জানাতে চাই। আগামীকাল মঙ্গলবার আমরা কোন কর্মসূচি পালন করতে চাচ্ছি না, আপনাকে সময় দিচ্ছি। আগামীকাল মঙ্গলবারের মধ্যে আপনি যদি আমাদের দাবি দাওয়া মেনে নেন, আমাদের অভিভাবক হিসেবে খুরশিদ ভাই সহ আমাদের ভোরের কাগজের একটি টিমকে যদি আপনি ডাকেন, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আসব। যদি তা না করেন তাহলে আগামী বুধবার দুপুর 2টায় আমরা আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল ভবন, এই 4 ভবন অবরোধ করে ফেলব। এই অবরোধ করে
আমরা আপনার সামনে ভুকা মিছিল করব। আমাদের সহকর্মীরা বুভুক্ষ অবস্থায় আছে। সেই ভুকা মিছিলের মাধ্যমে রাজপথ অবরোধ করে আমরা এইচআর ভবন অবরোধ করে আমাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সুতরাং আগামী বুধবারের মধ্যে আপনি যদি দাবি না মানেন তাহলে আপনার এইচআর ভবন আগামী বুধবার দুপুর 2টা থেকে অবরুদ্ধ করা হবে। এই আহ্বান জানিয়ে আমি আবার সহকর্মীদের সেই অবরোধ কর্মসূচিতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। এই কর্মসূচি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।